জয় মা দুর্গা। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা আলোচনা করব দুর্গা অষ্টমী, দুর্গা নবমী ও দুর্গা দশমী পূজা নিয়ে। দেবী দুর্গার এই বিশেষ দিনগুলোর আধ্যাত্মিক তাৎপর্য আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। শুধু আচার অনুষ্ঠান নয়, এই পূজার মধ্যে লুকিয়ে আছে জীবনের দিশা, ভক্তি ও শান্তির বার্তা। চলুন আমরা শুরু থেকে ধাপে ধাপে জেনে নিই এই পূজাগুলো কিভাবে পালন করা হয় এবং আমাদের জীবনে কী উপকার নিয়ে আসে। দুর্গা অষ্টমীর মাহাত্ম্য। দুর্গা পূজার অষ্টমীকে বলা হয় মহা অষ্টমী। এই দিনকে সবচেয়ে পবিত্র ও শক্তিশালী দিন হিসেবে ধরা হয়। এই দিনে দেবী মহিষাসুর বধ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মহা অষ্টমীতে কুমারী পূজা একটি বিশেষ আচার। এখানে কন্যাদের মধ্যে মাতৃশক্তির রূপকে পূজা করা হয়। এর মাধ্যমেই সমাজকে বোঝানো হয় নারী হলো সৃষ্টির শক্তি, তাকে সম্মান করতে হবে। অষ্টমীর অঞ্জলি দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভক্তি সহকারে অঞ্জলি দিলে মায়ের কাছে দুঃখ দুর্দশা দূর হয় বলে বিশ্বাস। আধ্যাত্মিকভাবে এই দিন আমাদের শেখায় অসুর শক্তির বিরুদ্ধে আত্মবিশ্বাস ও ন্যায়ের শক্তি গড়ে তুলতে হবে। জীবনে যখন অন্ধকার নেমে আসে তখন অষ্টমী পূজা আমাদের মনে করিয়ে দেয় আলোর দিকে এগিয়ে যেতে। দুর্গা নবমী, মহানবমীর মাহাত্ম্য। নবমী হলো মহাশক্তির পূর্ণতা প্রকাশের দিন। এই দিনে দেবী চণ্ডীর পূজা করা হয়। মহানবমীর দিন দেবী মহামায়া সর্বশক্তির রূপে বিরাজ করেন। এই পূজা ভক্তকে দেয় আত্মবিশ্বাস, সাহস ও জীবন সংগ্রামের জয়ের শক্তি। নবমীতে ভোগ নিবেদন, ধূপ দ্বীপ ও মন্ত্র উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটি কাজে ভক্তি যোগ করলে নবমীর শক্তি মানুষের অন্তরে প্রেরণা যোগায়। আধ্যাত্মিকভাবে মহানবমী শেখায় জীবন হলো সংগ্রাম, কিন্তু বিশ্বাস ও সততার শক্তিতে জয় অবধারিত। মানুষের জীবনে এই দিনটি আশা ও আত্মশক্তি বাড়ানোর প্রতীক। দুর্গা দশমী ও বিজয়া দশমীর মাহাত্ম্য। দশমী হলো বিজয়ের দিন, তাই একে বলা হয় বিজয়া দশমী। এই দিনেই দেবী মহিষাসুরকে সম্পূর্ণরূপে পরাজিত করেছিলেন, তাই এই দিন ন্যায়ের জয় ও অন্যায়ের পরাজয়ের প্রতীক। দশমীতে প্রতিমা বিসর্জন হয়, যা জীবনের এক মহান শিক্ষা দেয় সব কিছুরই শেষ আছে। প্রতিমা বিদায় মানে দেবী চলে যাচ্ছেন, কিন্তু শক্তি আমাদের হৃদয়ে রেখে যাচ্ছেন। বিজয়া দশমী হলো মিলন ও ভালোবাসার দিন। এই দিনে কোলাকুলি, প্রণাম ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে মানুষ সম্পর্ককে আরও গাঢ় করে তোলে। আধ্যাত্মিকভাবে দশমী শেখায় অহংকার ত্যাগ করে বিনয় ও ভালোবাসায় জীবন সাজাতে হবে। পূজার নিয়ম ও পালন। অষ্টমীর ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরে অঞ্জলি দেওয়া অত্যন্ত শুভ। কুমারী পূজায় 9 জন বা 1 জন কন্যাকে দেবীর রূপে পূজা করতে হয়। নবমীতে বিশেষভাবে হোম, যজ্ঞ ও ভোগ নিবেদন করা হয়। দেবীকে লাল ফুল, বেলপাতা ও ধূপ দ্বীপ নিবেদন করলে পুণ্য লাভ করা হয়। দশমীতে বিসর্জনের আগে সিঁদুর খেলা মহিলাদের জন্য আনন্দ ও ঐক্যের প্রতীক। নিয়ম মেনে ভক্তি সহকারে এই পূজা করলে জীবনের দুঃখ দূর হয় এবং শান্তি আসে। জীবনের সঙ্গে সংযোগ ও উপকারিতা। অষ্টমী আমাদের শেখায় নারীর সম্মান করা মানে দেবীর সম্মান করা। নবমী আমাদের জীবনে সংগ্রামে আত্মবিশ্বাস ও ন্যায়ের শক্তি জাগায়। দশমী আমাদের মনে করিয়ে দেয় অস্থায়ী জিনিসে আসক্ত না হয়ে ভেতরের শক্তিকে ধারণ করতে হবে। এই 3 দিনে ভক্তি করলে মানুষের মন হয় পবিত্র, হৃদয় হয় শক্তিশালী। এই পূজা মানুষকে একত্র করে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সামাজিক ঐক্যের বার্তা দেয়। তাই দুর্গা অষ্টমী, নবমী ও দশমী কেবল আচার নয়, আমাদের জীবনের দিশারি। আজকের আলোচনায় আমরা দেখলাম দুর্গা অষ্টমী, নবমী ও দশমী কেবল পূজা নয়, এগুলো আমাদের জীবনের আধ্যাত্মিক পথপ্রদর্শক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও আধ্যাত্মিক ও জীবনমুখী ভিডিও পেতে। গীতাঞ্জলি জীবনধারায় বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। জয় মা দুর্গা। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।